ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় পার্টে, ঠিক আছে না, বাকিগুলা করব। আমরা কত পর্যন্ত করেছিলাম বলো? 6 না? তাহলে 7 থেকে শুরু করব আমরা। 7 নম্বরটা বলো, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মান কত হয় সাধারণত? বলো তো খাদিজা, বলো প্রকৃত ভগ্নাংশের মান কত? একের থেকে বড় না একের থেকে ছোট? এইগুলি কতবার পড়িয়েছিলাম বলে গেছে দেখছো। প্রকৃত ভগ্নাংশের মান হলো একের থেকে কম হয়। প্রকৃত ভগ্নাংশের মান প্রকৃত সমান হলো একের ছোট। একের কি হয় বলো? ছোট। অপ্রকৃত যেটা সেটা কি হয়? একের থেকে বড়। এটা মনে রাখতে হবে, একের থেকে বড়। তাহলে 7 নম্বরটার উত্তর পেলাম আমরা। প্রকৃত ভগ্নাংশের মান কি হবে? একের থেকে ছোট হবে। খাদিজা বলো না কেন, কথা বলো না কেন? প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে ছোট হবে, আর অপ্রকৃত ভগ্নাংশের মান কত হবে? একের থেকে বড়। 8 নম্বরটা যাও। 3 সমস্ত 3-এর 1, এটা কি ভগ্নাংশ বলো তো? মিশ্র ভগ্নাংশ। 3 সমস্ত 3-এর 1 কি ভগ্নাংশ? এত কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে প্রকাশ করে মনে আছে তোমাদের? বলো কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব? বল। এটা কেমনে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে কিভাবে অপ্রকৃত প্রকাশ করব? গুড, শশী পারে। 3 কে 3 দিয়ে গুণ। 3 3-এ কত হয় বলো? 9। 3 3-এ 9, আর 1-এ যোগ করলে কত হয়? 10। তাহলে উপরে হবে হলো 10 আর নিচে হবে কত? 3। এটার উত্তর এই যে 7 নম্বর এই পাশে। এবার 9 নম্বরটা যাও। 8 কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। আমরা ট্যালি চিহ্নে প্রকাশ শিখেছি না? মানে 5 কিভাবে লেখে? 4টা দাগ দিয়ে আরেকটা আড়াআড়ি দাগ দিতে হয় না? তাহলে আগে আমাকে 5 লিখতে হবে 8 কে ট্যালিতে প্রকাশ করতে গেলে। 1 2 3 4, আরেকটা দাগ দিলাম, কত হয়ে গেল? 5। তাহলে আমরা আরো কত লাগবে? আরো 3 লাগবে। 5 6 7 8। এটা সবাই পারো, কারণ ক্লাস 4 থেকে তোমরা শিখছো, ঠিক না? তারপর দেখো 10 থেকে 20 এর শ্রেণী ব্যবধান কত? এই 10 থেকে 20 এর পার্থক্য কত বলো তো? আমরা সাধারণভাবে হিসাব করলে কত হয়? 10 থেকে 20 এর পার্থক্য কত হয় বলো? 10 হয়। জান্নাত, 10 থেকে 20 এর পার্থক্য কত হয়? 10 হয়। কিন্তু ট্যালির হিসাবে একটু ভিন্ন। যখন আমরা 10 থেকে 20 এর পার্থক্য বের করব, তখন এই 10 সহ গুনতে হবে। তখন কি করতে হবে? 10 থেকে গুনো। 10 11 12 13 14 15 16 17 18 19 20। কত হলো? তাহলে ব্যবধানটা 11 হইলো। কত হইলো? কর করে দেখো। মানে শ্রেণী ব্যবধানের একটা সূত্র আছে, এটা তোমাদের জন্য প্রযোজ্য না, এই জন্য মুখে মুখে করে বুঝালাম। মানে 10 থেকে 20 যখন পার্থক্য করব, সাধারণভাবে হয় 10, তার সাথে আরো 1 যোগ করতে হয়, মানে 11। ঠিক আছে, তারপরটা যাও, 11 নম্বরটা যাও। উপাত্ত কাকে বলে? উপাত্ত কত প্রকার ও কি কি, এটা সংজ্ঞাটা লিখতে হবে। আচ্ছা, এটা আমরা ভিডিওর পরে লিখে দেব। উপাত্ত কয় প্রকার বলো তো? এইটুকু লিখে দিই শুধু। উপাত্ত হলো 2 প্রকার। কি কি বলো? 1 নম্বরে হলো বিন্যস্ত। বিন্যস্ত মানে কি? সাজানো থাকবে, মানে হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। সাজানো থাকে যেটা, সেটা হলো বিন্যস্ত। আর অবিন্যস্ত কি বলতো? সাজানো থাকবে না। এই অবিন্যস্ত হলো সাজানো থাকবে না, মানে উল্টো পাল্টা থাকবে শব্দগুলো, অঙ্কগুলা। আর বিন্যস্ততে কি হবে? হয় ছোট থেকে বড় থাকবে, না হয় বড় থেকে ছোট থাকবে। 12 সংখ্যাকে ট্যালি চিহ্নে প্রকাশ করো। 12 কে প্রকাশ করো, তাহলে আমরা 1 2 3 4 5। আবার কত দিব? 1 2 3 4 5 10 11 12। এই যে দেখছো, 12 কে ট্যালিতে প্রকাশ করলাম। লাস্ট ওয়ান, জনসংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখো। জনসংখ্যা সমান কি বলো? সবাই বলো। জনসংখ্যা তো বেরি করবো। জনসংখ্যা সমান কি হবে বলো? আয়তন গুণ কত? গুণ হলো ঘনত্ব। আয়তন গুণ ঘনত্ব। এবং এটার একক কি হবে? এত জন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এবার উঠাও।